হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল পাতার হাড়ি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে দেশি মুরগির মাংসের ঝোল আলু দিয়ে শেয়ার করব। সো কথা না বাড়িয়ে এবার রান্না পর্যায়ে চলে যাওয়া যাক। এবার আমি চুলাতে একটা ফ্রাই প্যান নিয়ে কিছু রান্নার তেল দিয়েছি। এখানে আগে থেকে কেটে রাখা আলু আমি নিয়ে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। আপনারা চেষ্টা করবেন আলুটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে হলুদ দিলাম, কারণ এখানে হলুদ অ্যাড করলে ভাজানোটা ভালো হয় বা তাড়াতাড়ি ভাজানো হয়ে যায়। এ পর্যায়ে আমি আলুগুলোকে সব উঠাই নেব, এক সাইডে রেখে দিয়েছি। এবারে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে 1/2 কাপ পরিমাণ রান্নার তেল দিয়েছি। এবার আমি এগুলাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা অনেকটাই ভাজানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি শুকনা মশলাগুলো সব এখানে অ্যাড করব। সো আমি কি অ্যাড করতেছি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণে লবণ অ্যাড করেছি। এখানে ছোট সাইজের 5টা এলাচ, বড় সাইজের 2টা এলাচ, দারচিনি, কয়েকটা গোলমরিচ, লং নিয়েছি 3 থেকে 4টা। সো এগুলাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোর সঙ্গে মিশিয়ে নেব। আপনারা সবসময় চেষ্টা করবেন মশলাটা যেন পুড়ে না যায়। এ পর্যায়ে আমি একটু হালকা পানি অ্যাড করলাম যেন আমার মশলাটা পুড়ে না যায়। এবারে আমি আরো কিছু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কয়েক মিনিট রান্না করে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি ঢাকাটা দিয়ে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর আমার যখন মশলাটাতে তেল ঝরবে, এ পর্যায়ে আমি ভালোভাবে পেঁয়াজগুলোকে, মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে আগে থেকে মুরগিটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সবগুলো এখানে অ্যাড করলাম। এ পর্যায়ে মুরগিটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ ভেজে নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে আমি 5-7টা কাঁচামরিচ দিলাম ফ্লেভারের জন্য। এবারে আমি কিছু ভাজা জিরের গুঁড়া এখানে অ্যাড করলাম। আপনারা চেষ্টা করবেন একটু ভাজা জিরের গুঁড়া দেওয়া, তাহলে রান্নাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এ পর্যায়ে আমি পছন্দ মতে এখানে রসুন কয়টা অ্যাড করেছি, আর এখানে আগে থেকে ভেজে রাখা আলুগুলো অ্যাড করেছি। এবারে আমি ভালোভাবে এগুলাকে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম, এখানে আমি 2 থেকে 3 কাপ পরিমাণে পানি অ্যাড করব, যতক্ষণ না আমার রান্নাটা হালকা সিদ্ধ হচ্ছে। এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে ঢাকাটা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে এ পর্যায়ে ঢাকাটা খুলে আমি আবারও নেড়ে চেড়ে আগে থেকে আমার যে মুরগির চামড়িগুলো ছিল সেগুলো আমি এখানে অ্যাড করে নেড়ে চেড়ে নেব। সো আপনারা যদি মুরগির চামড়ি খেতে পছন্দ করেন তাহলে এখানে অ্যাড করবেন, না করলে আপনারা এটা স্কিপ করতে পারেন। পর্যায়ে আমার রান্নাটা প্রায় কষানো হয়ে গেছে। ভালোভাবে
কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি আবারও ঢাকাটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। আপনারা একটু পরপর ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি পরপর ঢাকাটা খুলে নেড়ে চেড়ে নিয়েছি। এ পর্যায়ে আমার অনেকটাই রান্নাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কিছু পানি অ্যাড করলাম। এবারে আমি আমার ঝোল বুঝে এখানে পানি অ্যাড করেছি। এখানে আমি কিছু রেডি মশলা দিয়েছি, এটা আপনাদের বাসায় থাকলে দিবেন, না থাকলে স্কিপ করবেন। সো এবারে আমি কিছুক্ষণ রান্না করব। স্বাদ মতো লবণ দিব, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেওয়ার চেষ্টা করবেন। এ পর্যায়ে আমার রান্নাটা শেষ। বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমার সামনে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই পর্যায়ে আমার রান্নাটা শেষ। আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা লোভনীয় হয়েছে আমার দেশি মুরগির ঝোলটা। আজকের ভিডিও এই পর্যন্তই। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।